দেখো বন্ধুরা, এখানে মাছ পেঁয়াজগুলো কাটা বাছা করে নিলাম, চটচটি করব। এখানে হলুদ মরিচ মাখিয়ে নিলাম, মাছ বোনা করব। এখানে শাপলা রান্না করব, শাপলাগুলো বসিয়ে দিলাম মাছ দিয়ে। এখানে ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, শাপলা দিয়ে, নারকেল দিয়ে রান্না করব। সাথে মাছের মাথা আছে, ছোটো মাছও দিলাম কয়টা। এখন শাপলা দিয়ে দেব। দেখো, আমি এখানে শাপলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। শাপলাগুলো সিদ্ধ হয়ে গেলে তো এখানে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেল, এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের জাতীয় তরকারি, বুঝছো? এটার ভিতর তো আমাদের ফুলটা বাইরে, জাতীয় ফুলটা বাইরে, তো এটা হলো জাতীয় তরকারি। দেখো, আমাদের জাতীয় তরকারিটা আমার রান্না করা হয়ে গেল। সেই স্বাদ, অনেক মজা হয়েছে। আমি লবণ টেস্ট করলাম, কালারটা অনেক সুন্দর আসছিল। দেখো দেখো বন্ধুরা, আমি মাছটা এখন ভাজি করে নিলাম, আরও দিয়ে মাছ দিয়ে রান্না করবো। সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিলাম, দিয়ে এগুলো চুলায় দিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আজকে মাছগুলো দেখো, আমার মশলাগুলো তেলটা হয়ে গেল, কষানো হয়ে গেল। এখন আমি আলু দিয়ে দেবো, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। এখানে বসাই দিছি কাঁচকি মাছ, মশলাগুলো কষিয়ে নিই। কাঁচকি মাছের মশলাগুলো কষানো হয়ে গেল, এখন কাঁচকি মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁচকি মাছের চচ্চড়ি, এখানে মাছ দিয়ে আলু দিয়ে। বন্ধুরা দেখো, ফাইনালি আমার কাঁচকি মাছের চচ্চড়িটা হয়ে গেল। এখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেল, আর একটু ঝোলটা নিয়ে নিয়ে আলু, তারপরে একটু নামিয়ে নেবো। তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।